আজ আমার পরিবারের মধ্যে একজন আসলো, অসহায় মানুষ, তার একটা আত্মীয়র জন্য কিছু সহযোগিতা, কিছু খাদ্য চায়। আমার স্ত্রী, আমি বাসায় ছিলাম না, আমার স্ত্রী তাকে বাসা রান্না করা ভাতের কিছু অংশ, কিছু ভাত তরকারি দিয়ে দিলেন আমার অনুমতি ব্যতীত। বাসায় আসার পরে আমাকে জানালেন যে সাদকা করা হলো, সহযোগিতা করা হলো একজন অসহায় মানুষকে। তখন নবীজির সুন্নত মোবারকা একটি কথা মনে পড়লো, একটা হাদিসে মোবারকা মনে পড়লো আমার। ইসলাম ভাইরা, এটা নারীদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নারীরা আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাদকা করতে চাই, আমরা কিন্তু পারি না, আমরা স্বামীর অধীনস্থ। আবার কেউ কেউ বললো, আমরা পুত্রের ছেলে সন্তানের অধীনস্থ, আমরা সাদকা করতে চাই কিন্তু আমরা পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? তোমরা তো স্বামীর গৃহে শ্রম দিয়ে খাও, এটা তোমাদের হালাল রুজি। তোমরা সন্তানের গৃহে খাও, শ্রম দিয়ে খাচ্ছ, এটা তোমাদের হালাল রুজি, তোমরা সাদকা করতে পারবে। ইসলামী ভাইরা দেখেন, ভাই এবং বোনেরা দেখেন, ইসলাম কত, নবীজি কত দয়ালু, যে নারীদের জন্য সাদকার ব্যবস্থা করে দিয়ে গেছেন আমার প্রিয় নবীজি। ইসলামী ভাইরা এবং বোনেরা, যারা ইসলামী বোনেরা রয়েছেন, আপনারা সাদকা করতে পারবেন, এটা নবীজির জবান মোবারকের ঘোষণা, এটা আমাদের ইসলামের বিধান। আপনি যেহেতু স্বামীর ঘরে শ্রম দিয়ে খাচ্ছেন, মায়েরা সন্তানের ঘরে শ্রম দিয়ে খাচ্ছে, সেজন্য এটা হলো হালাল রুজি, তারা সাদকা করতে পারবে, এটা হলো ইসলামী বিধান।